এখন আছি নন্দনকাননে। এখান থেকে বাসে চেপে যাব উদয়গিরি খণ্ডগিরিতে। যে বাঘের নাক, এই যে মুখ, এই যে চোখ, পুরো বাঘের আকৃতি গুহাটার মুখ, সেই জন্য অনেকক্ষণ হাঁটার পরে 1 নম্বর কেপ মানে রানী গুম্ফাটা খুঁজে পেয়েছে। এই যে ভুবনেশ্বরে একটা জিনিস ভালো লেগেছে যে ফ্লাইওভারের নিচে এরকম সুন্দরভাবে পেন্টিং করা, মানে যেখানে যেটা আছে সেইটা চিত্র এখানটায় এঁকে রেখেছে। এখানে বৌদ্ধ মন্দির আছে, সেই জন্য এখানে বৌদ্ধর ছবি এঁকে রেখেছে। আর নাইস লাগিছে, নাইস। আমরা নন্দনকানন থেকে আবার খণ্ডগিরিতে যাওয়ার জন্য বেরিয়েছি সবাই দুপুরে খেয়ে নিয়ে। চলো একেবারে খণ্ডগিরি গেটে গিয়ে দেখা হচ্ছে। সময় পেলে আগে পুরী আসে, এসে নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি ঘুরে। আর আমি কাজে এসেছি, আমি ঘুরবো না? চলো, এটা টিকিট কাউন্টার। কোনটা আগে যাবি? আচ্ছা, আগে খণ্ডগিরিতে যাবো, তারপরে উদয়গিরিতে যাবো। এক টিকিটে নাকি 2টো ঘোরা যাবে। তাহলে আগে টিকিট কাটি, তারপরে খণ্ডগিরি ঘুরবো আগে, তারপরে উদয়গিরি ঘুরবো, তারপরে 5টা কভার বাড়ি চলে যাবো। খণ্ডগিরি উদয়গিরি টিকিট আর কি কালেক্ট করছি। ভুনু হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট এনেছে। একটা সুন্দর মেয়ে আছে, ওখানে নাকি 10 টাকা ডিসকাউন্ট দিয়েছে। ভুনটা তোর? তোর না মেয়েটা তোর? বাহ, পিল্লা পোলা কি বলে দেখ। ওকে, থ্যাংক ইউ। বাস এন্ট্রি হয়ে গেল। উঠতে উঠতে পুরো একদম জিভ বেরিয়ে যাচ্ছে আমাদের। চলতে চলতে হ্যাঁ হ্যাঁ, টিকিটটা রাখবি সবাই। একা একা যাওয়ায় কোনো মজা নেই, সবাই আসবে। ও সন্ধ্যাবেলা ভুনু চশমা পড়েছে, দেখেছো? বাঙালি ফিলা। এই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম উড়িষ্যা এপিসোড 4। আমি সম্রাট। আমি এখন আছি উড়িষ্যা ভুবনেশ্বরের পাশে নীলগিরি খণ্ডগিরি কেপসে। আমি এখানে এসেছিলাম কাজের জন্য, আর আজকে সময় পেয়েছি, ছুটি পেয়েছি, সেইটাকে পুরো ফায়দা তোলার জন্য আমরা একটা টিম বেরিয়ে পড়লাম খণ্ডগিরি কেপসে। এইটা কলিঙ্গ রাজা আজ থেকে প্রায় 2200 বছর আগে এটা তৈরি করেছিল। কলিঙ্গ রাজার রাজত্বকালে এটা তৈরি হয়েছিল। উপরে উঠেই দেখবে কত রকমের গুম্ফা আছে। বাঘা গুম্ফা, সারপা গুম্ফা, হস্তি গুম্ফা, এরকম সব গুম্ফা আছে। আর এখান থেকে পুরো টাউনটা সব পাহাড় কেটে কেটে কিরকম ভাবে তৈরি করেছিল। কোনটা কি গুম্ফা সব পাশে নাম লেখা আছে। এই যে সারপা গুম্ফা। হ্যালো, এই যে এটাই বাঘা গুম্ফা। এই যে বাঘের মুখের আকৃতি, এটাই বাঘা গুম্ফা। এই যে বাঘের নাক, এই যে মুখ, এই যে চোখ, পুরো বাঘের আকৃতি গুহাটার মুখ, সেই জন্য এটা বাঘা গুম্ফা। আর ভিতরটা দেখি কেমন। ভিতরটা ভালো, বেশ পরিষ্কার, ঠান্ডা। উঠি, ভুনুরা আমাকে ছেড়ে দিয়ে কখন চলে গেছে আমি ভিডিও করছি বলে। আমি উनको केला लेता हूँ मैं।
এই তো তারা দাঁড়িয়ে আছে, এরা শুধু ওপরটায় এসে হাওয়া খাচ্ছে, কাদের কাছে কিছু করছে না। ও কিরে অমৃত, এখান থেকে কলকাতা দেখাচ্ছে নাকি? উদয়গিরির ওপরে উঠে দেখি এরকম ভাবে সুন্দর ভাবে কিছু একটা করা ছিল, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এটা উপরটা। আর এখান থেকে দাঁড়িয়ে ভুবনেশ্বর পুরো শহরটাই দেখা যাচ্ছে। দাঁড়িয়ে থাক, এখান থেকে পুরো ইয়েটাই দেখা যাচ্ছে, ওই দূরে ছোট বড় পাহাড় বিল্ডিং। কেসটা হলো এই যে নিচ থেকে উপরে উঠতে গিয়ে যে ঘেমে যাবে, হাঁপিয়ে যাবে, উপরে উঠে দাঁড়াবে, দু হাত মেলে, ঠান্ডা একটা হাওয়া লাগবে, গাটা সব জুড়িয়ে যাবে। এটাই হচ্ছে উদয়গিরি পাহাড়ের উপরে ওঠার টুইস্ট। ওই যে উনি বসছেন কেন এভাবে, দেখছি উনি ফিল করছে, কথা বলছে না কারোর সাথে, চুপচাপ আর কি ফিল করছে। আমি নিচে ক্যামেরা করছি, বন্ধু এত জোরে উপরে চলে এলো না, পুরো এসে হাঁপিয়ে গিয়ে বসে আছে। আমি আবার ওকে নিয়ে যাচ্ছি মালটা। হ্যাঁ দেখবি, নিচ থেকে আগে ঘুরবো, তারপরে এখানে 10 মিনিট 20 মিনিট বসবো, হাওয়া খাবো, তারপরে আবার খণ্ডগিরিতে চলে যাবো। তুই তো একাই মোটামুটি 10 মিনিটে কভার করে নিয়েছে। হ্যাঁ হোয়াট ইজ দিস বন্ধু? ইতিহাসের পাতাতে আমরা এই খণ্ডগিরি উদয়গিরি হ্যাঁ পড়েছি, তাই না? এই দিক থেকে নিচে যাই, আরও গুহা আছে এদিকে। গুহা নাম্বার 10 গণেশ গুম্ফা, এই যে আমার পিছনে। আপাতত এইটা এখন নন এরিয়া আছে, কোনো প্রবলেম হয়েছে হয়তো ভিতরে। পাথর কেটে হাতির মূর্তি তৈরি করা। উদয়গিরিতে 20টা মতো গুহা আছে, আমরা 10 নম্বর গুহাতে ডেকেছি, গণেশ গুম্ফা। বাকিগুলো খুঁজি। আর নিচে তো টাইগার গুম্ফা দেখেছি, আর কি একটা গুম্ফা দেখলাম, মনে পড়ছে না এখন নামটা। এটা কি গুম্ফা, নাম ফাম আছে কোনো কিছু? আচ্ছা, ভুনু সেনাপতি, ওকে ঢিল মারো। কেন? বদমাস ছেলে ফেলে তো, যেদিকে কিছু নেই তবু সেদিকেই যাবে। এই জলটা আমাকে খেতে হবে। এটা অবশ্য বৃষ্টির সময় এই জলটা জমেছে, খাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু কে হাগু করে ছুঁচু করে তার ঠিক নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি, এটার প্রমাণ মুখে দিয়ে দেখাতে হবে। হ্যাঁ আর কত পুরানো সব গুহা রাজপ্রাসাদ দেখে তো আমাদের চক্ষু চড়কগাছ হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটার পরে 1 নম্বর কেপ মানে রানী গুম্ফাটা খুঁজে পেয়েছে। এই যে রানী গুম্ফা, এই যে পুরো রাজপ্রাসাদের মতো পাহাড় কেটে কেটে তৈরি করেছে। এটা নিচের ফ্লোর, ওইটা উপরের ফ্লোর। হ্যাঁ 2 নম্বর বাজাগারা গুহা। 20টা গুহা আছে, শুধু খুঁজতে হবে, দেখতে হবে আর ঘুরতে হবে। এরা তো এর মধ্যে কেউ ঢুকছে না, বন্ধুর মধ্যে ঢোক। হ্যাঁ উদয়গিরি মোটামুটি কমপ্লিট করেছি, এবার খণ্ডগিরিতে যাচ্ছি। মানে এরা কমপ্লিট করার বাদে দৌড়ে দৌড়ে মরছে সব। এবার আর কি খণ্ডগিরিতে যাব, প্রায় সন্ধে হয়ে এসছে। আরে এবারে খণ্ডগিরিতে এন্ট্রি করছি। পুরো বাঁদর বসে আছে, যেন মোবাইলটা না নিয়ে নেয়। আয় রে, আমাদের দুটো টিম, একটা টিমে যে এই যে আসছে, আর একটা টিম এই যে বসে আছে। এই আরে হ্যাঁ নিয়ে নেবে, সাবধানে।
ফোনের দিকেই দেখছি রে মালগুলো। খণ্ডগিরিতে 15টা গুহা আছে, সবগুলো খুঁজবো এবার। উদয়গিরিতে খুঁজে পাইনি, খণ্ডগিরিতে খুঁজবো। এই দেখ সিংহের উপরে বাঁদর, সিংহের উপরে বাঁদর বসে আছে। কি এটা? হনুমান, হনুমান। হ্যাঁ হ্যাঁ। খণ্ডগিরিতে একটা মন্দির আছে, এই মন্দিরটাই দেখতে আর কি এত ভিড় হয়। মা রিক্স নিয়ে উঠছে আর আমরা উঠতে পারবো না। ওরে বাবা রে, দাঁড়াও সূর্য আসছি। আচ্ছা, মন্দিরে উঠতে গেলে কি টাকা লাগবে? আচ্ছা, কিছু লোক তাহলে যা আর কিছু লোক জুতো নিয়ে দাঁড়া। হ্যাঁ, খণ্ডগিরিতে মন্দিরটার এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ, ধরতে পারলে 500 টাকা ফাইন, তবু আমরা করছি দেখানোর জন্য। ক্যামেরাটার নিচেই দাঁড়িয়ে করি। পাহাড়ের উপরে যে মন্দির আছে, বৌদ্ধ মন্দির, এগুলো ভিডিও করা বারণ, তবু আমি করলাম লুকিয়ে। এখানে আমি ঘুরছি কিন্তু কোনো ভাষা দিতে পারছি না, পাই দেখাচ্ছে। আর কি বলবো, ইতিহাস সম্পর্কে আমার সেরকম নেই, কোথায় কি বলতে গিয়ে কি ভুল বলে দেবো সেটা আর কি শুনতে খারাপ লাগবে। একটু বসি। নন্দনকাননে গিয়ে বাচ্চা হাতি ভিডিও দেখেছিলাম, এখানেও একটা বাচ্চা হাতি, মানে এখানে বলতে খণ্ডগিরিতে। ওই উদয়গিরিটা যদি বান্ধবীর বাড়ি হতো আর এই খণ্ডগিরিটা যদি আমার বাড়ি হতো, দুজনে এখান থেকে বসে লাইন মারতাম, হাত নাড়ানাড়ি করতাম, ফ্লাইং কিস দিতাম। কিরে আয়, ওরা বললো কোথায় যাবে, আয় এদিকে আয়। কাল সকালে কি এদিকে আয়। এই উদয়গিরি খণ্ডগিরি ঘুরে কি বুঝলি বুনু? থাকার জায়গা, এটা মন্দির, মন্দির কিন্তু এখানে একটা ইতিহাস লুকিয়ে আছে, চির সত্য ইতিহাস, সেটাকে আর কি লোকে উপলব্ধি করতে এখানে আসে, বুঝলি? কিভাবে পাহাড়কে কেটে গুহা তৈরি করেছে ভাব, বুঝলি? এই মন্দিরটা তো এখন তৈরি হয়েছে, কিন্তু ওইটা তো সেই সময় না, ধর্ম সেই বৌদ্ধ ধর্ম গঠন করেছিল সম্রাট অশোক রাজ্য জয়ের পরে, সেই তার আর কি স্মৃতির উদ্দেশ্যে এইটা আর কি তৈরি করে নিয়েছে, মন্দিরটা তৈরি করেছে। আর ওই গুহাগুলো আর কি যে তার আগে যে রাজা ছিল, কলিঙ্গ রাজা, সেই সময় আর কি তৈরি করেছিল গুহা, ওই যে রানীর গুহা, সব এইগুলো। আমরা ওখানে গিয়েছিলাম, ওইটাতে গিয়েছিলাম, হ্যাঁ গিয়েছিলাম। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually it's something that moves. গাইস, উদয়গিরি খণ্ডগিরি কেমন লাগলো বল? সারাদিন হেভি এনজয় করলাম, আর তোমাদেরকে বলবো তোমরাও এসো, এনজয় করো, ঘোরো, ভালো লাগবে। টাটা, বাই।